এখন অনেকেই তো বলবেন যে বাচ্চা লইতেছে তোমার সমস্যা কি? তোমার কাজ, তুমি কাজ করার মানুষ, তুমি কাজ করবা, তোমার তো কোনো সমস্যা দেখি না। ভাই, আমার সমস্যা আমার সমস্যাই সব। তারা তো মনে করেন যে খালি খায় আর বয় আর 24 ঘন্টা জামাই রেখে কেমনি দুর্বল রাখে, খালি এই চিন্তা ধারণা করে। এমন এমন কাপড় চোপড় ফিন্দে ভাই, যেসব কাপড় ফিন্দে তলের যে একেবারে যেরকম বাইশ বাইশ স্পষ্ট বাইশার থাকে, স্পষ্ট বাইশা থাকে, বুঝছেন? তো এগুলো আসলে বলার মতন অবস্থা না, এমন একটা কাহিনী করে। তো জন্ম দিব তো কথা ঠিক আছে, পেডলই বই যে খালি খাইতেছে বইতেছে ঘুমাইতেছে, এছাড়া তার কিছু করে না। কোনো সুরত খালি মেডিকেল যাইব আর ওয়া যাইব, বাসাত লইয়া আইব, তাই কাম শেষ। এখন তাই আরও বেশি অসুস্থ। এখন তো তাই বোয়ার থেকেও উঠতো না, তাই না গ্লাসটাও নেওয়া পর্যন্ত তাই এত দন লাগবে। বাচ্চারা আগানি মুতানি হসানি ঘুম পাতানি দুধ খাওয়ানি সব তো আমরার করণ লাগে, রাইতইলে আমরা লইয়ে ঘুমানি লাগে। তাই জন্ম দেখালি দুনিয়া তাই না দিব, তাই দায়িত্ব শেষ। আর সব কিছু আমরা করণ লাগে, রাইতইলে ঘুমানিও লাগে আমরা লইয়া ঘুমানি লাগে। কি আর ঘুম, বাচ্চা লইয়া কি আর ঘুমানি যায়? একটু পরে পরে উঠবো, একটু পরে পরে আগে দে, একটু পরে পরে মুতে দে, একটু পরে পরে প্যাম্পার পাল্টানি লাগে, তো দুধ বানানি লাগে, দুধ বানায় দুধ খাওয়ানি লাগে। তো মুসুরা মারলি তো ঘুম ভাঙ্গে যায়। দুধ খাইতেছে খাইতেছে কয়ে হাইরে মুসুরা মারবো, শেষ ঘুম। তখন কি আর ঘুমানি যায়? তারা তো ঠিক নাকটা নিয়ে ঘুমাইতেছে। যত সব কাজের মানুষের ঝামেলা। আল্লাহ আল্লাহ করে কি করবো বুঝতেছি না। এমনি 6-7টা বাচ্চা লই এমনি টেনশনে আছি। এখন আর একটা আমার রাইতের ঘুম হারাম হয়ে গেছে। এটা মনে করো আমার লোকে জিদ করে এটা করতেছে, বুঝতেছি না কে লেগে কি করতেছে। খুবই টেনশনে আছি।